আসসালামু আলাইকুম। দেখুন এই আমগুলো দিয়ে আমি আজকে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। দেখুন আমগুলোকে এবার পিস করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তার সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, তারপর দেখুন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। সরিষাগুলোকে আমি বেটে নিয়েছি। এগুলো হচ্ছে সাদা সরিষা, একটা আছে লাল সরিষা। লাল সরিষা দিলেও সমস্যা নেই, সাদা সরিষাটা দিলেও সমস্যা নেই। এগুলো দিয়ে সবগুলো দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। এখন আমার সবগুলোতে ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা ডালা নিয়েছি। ডালার মধ্যে একটা পাতলা সুতি কাপড় দিয়ে এখানে বাড়িগুলোকে আমি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। পানিগুলো শুকলে আমি এনে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এগুলোকে রোদে দেব। আমগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টা রোদে দিয়ে এভাবে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, আর দেখুন নিয়েছি 5-6টা কাঁচা শুকনো মরিচ। এগুলোকে এখন ভেজে নেব। আমার এখানে 2 কেজি আম। 2 কেজি আমের জন্য আমি 2 টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোর সাথে সব মশলা দেওয়া আছে। আমার পাঁচফোড়নগুলো ভাজি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এগুলোকে এবার আমি গুঁড়ো করে নেব। এখানে আমি কড়াইটার মধ্যে 200 গ্রাম দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার দেখুন আমি দিয়ে দিব বাটা দেশি রসুনের কোষ। দেশি রসুনের কোষটা দিলে গ্রানটা অনেক ভালো হয়। দেখুন এখানে নিয়েছি 3টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, 2টা এলাচ, 2টা দারচিনি। এবার আমি এগুলো দিয়ে দিব। তারপরে দেখুন এবার আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলোকে আমি 15 থেকে 16 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি চিনিটা দেওয়ার পরে আবার আমি 7-8 মিনিটের মতো ভালো করে ভাজবো।
দেখুন আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি। যেহেতু আমার একটা টক ঝাল মিষ্টি আচার, তাই আমি এখানে আমগুলো অনেক টক আর চিনিটা দিয়েছি মিষ্টি, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়াগুলো। চিনিটা দেওয়ার পরে আমি 8 থেকে 9 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার পাঁচফোড়নটা দিয়ে আমি আবার 7-8 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। করার পরে চুলাটা অফ করে দেব। দেখুন এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে ফেলবো। ভিনেগারটা দিলে আপনি আচার ফ্রিজে না রেখে বাইরে রাখলেও নষ্ট হয় না, বাইরে রাখলে অনেকদিন থাকে। হয়ে গেছে আমার আচারটা। এখন আমি এটাকে একদম ঠান্ডা করে তারপরে একটা কাঁচের ঝাড়ের মধ্যে নেব। দেখুন আচারগুলো কতটা লোভনীয় হয়েছে, কতটা আঠালো হয়েছে।